শেষমেশ রোশনি ঝা, যে 13 বছরের সপ্তম শ্রেণীর নাবালিকা, গত 4 দিন আগে নিখোঁজ হয়েছিল শিব মন্দিরের নর্থ বেঙ্গল যে ইউনিভার্সিটি, সেই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিতর থেকে টিউশন পড়তে গিয়ে সে নিখোঁজ হয়ে যায় বিকাল 4টা নাগাদ। এমনটাই কিন্তু জানতে পেরেছি। এরপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়েছি, প্রকাশিত করেছি। এরপর আজকে 4টার সময় তাকে পাওয়া গেল সেই পাঞ্জাবের অমৃতসরে একটি মন্দিরে নাকি আশপাশে ঘোরাফেরা করছিল, এমনটাই কিন্তু পরিবার সূত্র মারফত আমরা খবর পেয়েছি বা তার পরিবারের মায়ের সাথে তার কথা বলছি। দর্শক, আগামী কালকে মাটিগাড়া থানার পুলিশ সহ তার ফ্যামিলির লোকজন যাবে এবং পাঞ্জাবে গিয়ে সেই মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, কিভাবে গেল সেই রোশনি ঝা 13 বছরের নাবালিকা, সে কিভাবে পৌঁছালো পাঞ্জাবে, সে কার সাথে গিয়েছিল, সেটা কিন্তু এখনো বিস্তারিত আমরা খবর পাইনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে গত কয়েকদিন আগে যে টিউশন পড়তে বেরিয়ে নর্থ বেঙ্গল যে ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির ভিতর থেকে সে হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়। এরপরে মাটিগাড়া থানায় এফআইআর দ্বারস্থ করে এবং বিভিন্ন খোঁজাখুঁজি সংবাদ মাধ্যম থেকে শুরু করে মাটিগাড়া থানায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু না পাওয়া গেলেও আজকে কিন্তু বিকাল 4টা নাগাদ পাঞ্জাব পুলিশ কিন্তু মাটিগাড়া থানায় ফোন করে তাকে সেই মেয়েটিকে দেখানো হয় এবং তাকে চিহ্নিতকরণ করা হয় যে ওই মেয়েটি নাকি এই মেয়েটি। তারপরেই কিন্তু আমরা তার পরিবার সূত্র মারফত জানতে পেরেছি সেই মেয়েটি এখনো পাঞ্জাব পুলিশের হাতে রয়েছে। আগামীকালকে তার পরিবার কিন্তু মাটিগাড়া থানার পুলিশ তাদেরকে নিয়ে যাবে এবং সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সেই চিত্র তুলে ধরছি শিলিগুড়ি ডেইলি নিউজের পর্দায়।